লেয়ার বাচ্চা কিনবো নাকি পুলেট কিনবো, অনেকেই জানতে চায় কোনটা কিনবো, কোনটা সুবিধা অসুবিধা। এ ধরনের অনেক কিছু জানার আগ্রহ থাকে অনেকের। অনেকে পুলেট পালন করে, অনেকে বাচ্চা পালন করে। প্রতিটা যে বিষয়েরই সুবিধা অসুবিধা আছে। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুরই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এরকম কিছু থাকে। এখন যদি কেউ বাচ্চা নেয়, তা বাচ্চার সুবিধাটা কী, অসুবিধাটা কী? যদি বাচ্চা নেয়, তাহলে দেখা গেছে তার ডিমটা পাইতে 6 মাস লাগবে। এখন যদি দেখা গেছে এখন ডিমের দাম বেশি, হ্যাঁ, তাহলে বাচ্চা পালন করলে তাহলে এই দামটা পাচ্ছে না। তাহলে তাকে পিছনে চলে যেতে হবে, মানে তখন তাকে 6 মাস অপেক্ষা করতে হবে, এই দামটা ধরতে পারবে না। অথবা দেখা গেছে যে এখন অনেক শীত, হ্যাঁ, তাপমাত্রা 20-এর নিচে, এই সময় বোর্ডিং করতে গেলে বাচ্চার সমস্যা হয়, বাচ্চা মারা যায়, বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চা নিলে সমস্যা, এটা একটা সমস্যা। হ্যাঁ, বাচ্চা পালন করা অনেক কঠিন, অনেক সমস্যা হতে পারে শীতের সময়। তো এটা একটা সমস্যা বাচ্চার ক্ষেত্রে। তারপর হলো বাচ্চা পালন করতে গেলে একটা দক্ষতা বা জানাশোনা, অনেক বিষয় জড়িত, ভ্যাকসিন ব্যবস্থাপনা, অনেক কিছু জড়িত। হ্যাঁ, এটা না জানলে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা একটা সমস্যা, বাচ্চা পালন করা জানার একটা ব্যাপার আছে, জানতেই হবে। সব কিছুই ব্যবস্থাপনার সময় বিস্তারিত জানতে হবে। এরপরে হলো আপনার এই বাচ্চা পালন করলে এই 6 মাস পর্যন্ত যাইতে বা 18 সপ্তাহ 20 সপ্তাহ পর্যন্ত যাইতে আপনার দেখা গেছে মুরগি তুলছেন 2000, কোনো কারণে একটা সমস্যা হলে 6 মাসের ভিতরে সবগুলো মুরগি মরে যেতে পারে বা অর্ধেক মরে যেতে পারে, অথবা বিভিন্ন সমস্যার কারণে 200, 300, 500 সমস্যা হতে পারে। একটা রিস্ক থাকে। আপনি এই 2000 তুলে যে 2000 থাকবে এরকম না, হ্যাঁ, নাও থাকতে পারে, অর্ধেক থাকতে পারে, 3 ভাগের 1 ভাগ, যা ইচ্ছা তাই হইতে পারে। কিন্তু যখন পোলের তুলনা তখন কিন্তু এই রিস্কটা থাকবে না। ঠিক আছে, এই হলো অসুবিধা। হ্যাঁ, তো বাচ্চা তোলার ক্ষেত্রে এই হলো অসুবিধা। অসুবিধা কয়টা? দাম, তারপর হলো পালনের একটা ব্যাপার আছে, মর্টালিটি, এরপর হলো মারা যেতে পারে, এই হলো সমস্যা। সুবিধাটা কি? সুবিধা হলো আপনি নিজের মতো করে যদি জানাশোনা থাকে, নিজের মতো করে ভ্যাকসিনগুলো সঠিকভাবে দিতে পারবেন। হ্যাঁ, ওজন টোজন অবস্থা অনুযায়ী আপনি সমাধান করতে পারবেন, এবং আপনার মনের একটা শান্তি থাকবে যে আমি নিজের মতো করে পাচ্ছি, ভ্যাকসিনগুলো ঠিক মতো দিছি। এই বিষয়টা আপনি জানা সম্ভব। এবং পুলেট কিনতে গেলে আপনার খরচ কিছু বেশি পড়বে। দেখা গেছে একটা পুলেট কিনতে আপনার 50 থেকে 100 টাকা বেশি লাগতে পারে। আর যখন আপনি নিজে পালন করবেন তাহলে এটা খরচটা কমে যাবে। হ্যাঁ, 1000 মুরগি থেকে 50 থেকে 1 লাখ টাকা খরচ কম পড়বে, ভ্যাকসিনগুলো আপনার জানাশোনা থাকবে। এই হলো অসুবিধার সুবিধা। সুবিধাটা বললাম এটাই, যে আপনি নিজের মতো করে মনে একটা শান্তি পাবেন এবং খরচ কম পড়বে, ভ্যাকসিন ঠিক মতো আপনার মতো দিতে পারবেন। এই হলো সুবিধা। তাহলে বাচ্চার সুবিধা অসুবিধা আলোচনা করলাম। এখন পুলেটের সুবিধা কি অসুবিধা কি? পুলেটের সুবিধা হলো আপনার রিক্স আর থাকলো না। আপনার 20-18 সপ্তাহ পর্যন্ত যে রিক্স, এটা আর থাকলো না। এরপর হলো আপনার ওই ডিম, সাথে সাথে ডিম পাইলেন, কিছুদিন পর ডিম পাইলেন, আপনার কাছে ভালো লাগবে ব্যাপারটা যে হ্যাঁ, আমি মুরগি তুললাম, ডিম পাবো, মানে একটা লাভের কী বলে, ব্যবসার একটা সম্ভাবনার সাথে সাথে শুরু হলো, লাভ লসের একটা ব্যাপারটা সাথে সাথে শুরু হলো। আপনার লাভ হইলে এটা লাভ হইতে থাকবে। এটা এটা হলো সুবিধা, আপনি কোনো রিস্ক থাকলো না, সাথে সাথে একটা ফল পাবেন। আর পুলেটের এই সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা হলো আপনার একটু দাম বেশি দিয়ে কিনতে হবে। পারলে যা খরচ আসছে 50 থেকে 50,000 থেকে 1 লাখ টাকা বেশি লাগতে পারে, আপনার বেশি দামে কিনতে হবে। এরপর হলো ভ্যাকসিন ঠিক মতো দিচ্ছে কিনা একটা সন্দেহ থাকতে পারে। এরপর হলো আপনার কিনার ওই ফার্মে যদি মারেক্স থাকে বা টাইফয়েড, হ্যাঁ, মারেক্স, টাইফয়েড, অথবা আগে কোনো জটিল রোগ টোগ থাকতে পারে। এই ব্যাপারগুলো কেনার সময় হয়তো আপনার মারেক্স, লিউকোসিস, এই ডিজিজগুলো আপনি হয়তো বুঝবেন না কেনার সময়, এটা ধরা কঠিন। দেখা গেছে যে আপনি যখন কিনতে গেছেন তখন ওই মুরগি মরে নাই বা আলাদা করে রেখে দিছে। এই সমস্যাগুলি একটা রিস্ক থেকে যায় যে কোনো একটা আক্রান্ত মুরগি আপনি কিনে ফেলতে পারেন।
ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে বয়স তারা লুকাইয়ে ফেলে, দেখা গেছে 18 সপ্তাহ বয়স আপনাকে 16 সপ্তাহ বয়স আপনাকে হয়তো 18 বলবে বা একটু বয়স এদিক সেদিক করতে পারে, দেখা যাচ্ছে ওজন কম বেশি হতে পারে। এরপরে হলো কেনার পরে দেখলাম আপনার মুরগি বিভিন্ন সাইজের, হ্যাঁ, অথবা মন মতো আপনার হয় নাই, অথবা ওজন যা বলছে তার চেয়ে কম ওজন দিচ্ছে, এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে। তাহলে আমরা পুলেটের সুবিধাও দেখলাম, অসুবিধাও দেখলাম। ঠিক আছে, এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি পুলেট পালবেন না বাচ্চা পালবেন। হ্যাঁ, পুলেটের আরেকটা সুবিধা হলো আপনার যে শীতের সময় হোক গরম হোক আপনার ওই রিস্ক থাকলো না, এটা একটা সুবিধা। হ্যাঁ, শীত গরমের কোনো ব্যাপার নাই, কারণ বাচ্চা উঠতে শীতের সময় সমস্যা, পুলেটের তো এই রিস্ক তেমন নাই। ঠিক আছে, এ হলো পুলেট এবং বাচ্চার ক্ষেত্রে সুবিধা অসুবিধা। এখন আপনার খামারি হিসেবে আপনার কোনটা ভালো লাগে এটা করতে পারেন। এরপর যারা নতুন খামারি তাদের জন্য আবার পুলেট ভালো, এটা একটা প্লাস পয়েন্ট নতুন খামারিদের জন্য, যে পুলেট ভালো। হ্যাঁ, তাদের আর ওই ঝামেলা কিছু জানা বোঝার তো দরকার নেই, পুলেট নিয়ে আসলো। আবার যাদের টাকা পয়সার একটা ব্যাপার আছে, এখানে একটা পয়েন্ট আছে, টাকা পয়সা যাদের বেশি তারা পুলেট নিতে পারে, আর টাকা পয়সা যাদের কম তারা কিন্তু পুলেট নিতে পারবে না। যদি অনেক টাকা বেশি লাগবে, একসাথে টাকা লাগবে, আর বাচ্চা যখন পারবে তখন ধীরে ধীরে টাকা লাগবে, আর পুলেট তো একসাথে লাগবে, এই টাকার ব্যাপারটা এখানে জড়িত। তাহলে এটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।